হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি যে ডিসকাস করবো টপিক নিয়ে সেটা হচ্ছে হ্যাবিট। ছোটবেলা থেকে আমরা বড়দের কাছ থেকে শুনে আসছি হ্যাবিট চেঞ্জ করো বা নিজেদের অভ্যাস বদলাও। একটা বাংলায় প্রবাদ হচ্ছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমি যেভাবে নিজেকে তৈরি করব সেভাবে আমি নিজেকে মোটিভেটেড হব। তো আমরা ওই যে অভ্যাস হচ্ছে, বাংলায় বলি প্রথমে, অভ্যাস হচ্ছে আচরণের একটা নিত্য কর্মসূচি। প্রত্যেকদিন আমরা যে বিহেভিয়ার করব তার ডেইলি একটা রুটিন, যেটা পুনরায় রিপিটেডলি করতে করি আমরা, এবং সেটা অবচেতন ভাবে ঘটে যায়। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, নিজে একটু ব্রাশ আপ করি, তারপরে ওয়াশরুমে যাই, এটসেট্রা, তারপরে ব্রেকফাস্ট করি বা ওয়ার্কআউট করি, এই সমস্ত করি। তো এগুলো আমাদের ডেইলি রুটিনের মধ্যে পড়ে এবং এটাকে আমরা বলছি হ্যাবিটস। তো হ্যাবিট ইজ এ, আবার ইংলিশে বলছি হ্যাবিট ইজ এ রুটিন অফ বিহেভিয়ার, মানে প্রত্যেকটা আচরণের একটা রুটিন কাজ, দ্যাট ইজ রেসপেক্টেড রেগুলারলি অ্যান্ড ইট টেন্ডস টু অকার সাবকনসিয়াসলি, মানে আমার সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ঢুকে যাচ্ছে অবচেতন ভাবে যে এইটা আমাকে প্রতিদিন করতে হবে। দ্যাট ইজ কল দ্য হ্যাবিটস। তো এটা হচ্ছে ইউজুয়ালি একটা ওয়ে অফ বিহেভিং, মানে কিভাবে আচরণ করবো। নাও এবারে হ্যাবিট গুলোকে আমি কত, নেক্সট ক্লাস ম্যাম, হ্যাবিটস এ আমার কতগুলো ইনস্টলেশন একটা নতুন এসছে, হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল। যেটা আমরা বলছি যে এটা 66 ডেজ এর একটা প্রোটোকল আছে টু গেট দ্য অটোমেশন পয়েন্ট অফ এ নিউ হ্যাবিট। নতুন একটা হ্যাবিট বিল্ড আপ করতে গেলে একটা 66 দিনের প্রোটোকল আছে, এবং 3 উইকস হবে, 22 ডেজ না 9 উইকস হবে টোটাল। এবং প্রত্যেকটা পার্টকে আমি 3 ভাগে ভাগ করতে পারি, 22 ডেজ ইচ। তো the time can be divided into 3 parts, 22 days। প্রত্যেকটা ভাগকে আমরা 22 দিন করে ধরবো। তো আফটার 66 ডেজ, 66 দিন পরে হ্যাবিটস উইল বি অটোমেটেড। আবার হ্যাবিটটা আমাদের অটোমেটেডলি ঠিক হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য পার্টস। আচ্ছা, নেক্সট ইজ দ্য ফার্স্ট প্রোটোকল। নেক্সট ইজ ম্যাম, first stage is the destruction phase. First 3 weeks destruction phase, which is a very difficult phase. Here you can old habits get destroyed। আমাদের যে পুরোনো অভ্যাসগুলো সেটা আমাদের ধ্বংস করতে হয়। মানে প্রথমে হয়তো আমাদের লেট রাইট, হয়তো কেউ 8টার উঠছে, 8:30 উঠছে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সেটা ডিস্টার্ব করে আমাকে নতুন করে হ্যাবিট চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল স্টেজ। এবং এবার পার্সন ডাজ ইট অফ এ পার্সন রেগুলার রিপিটেডলি ওয়েতে এটা করতে হবে। যে হিয়ার ইউ ওল্ড হ্যাবিটস গেট ডিস্ট্রয়েড, হার্ডেস্ট পার্ট অফ লাইফ। জীবনের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই পার্টটা, যেটা ডিস্ট্রাকশন ফেজ। যেমন আমরা লেট করে ঘুম থেকে উঠি, কিন্তু আমাকে আস্তে আস্তে আর্লি রাইজার হতে হবে, নিজেকে হ্যাবিটটাকে বদলানো। এটাই হচ্ছে স্টেজ 1। নেক্সট স্লাইড ম্যাম, স্টেজ 2, দ্যাট ইজ দ্য ইনস্টলেশন ফেজ। ইট ইজ দ্য থার্ড উইক। মানে হচ্ছে ইন দিস ফেজ ইনস্টলেশন অফ এ নিউ হ্যাবিট টেক্স প্লেস। এবং নতুন হ্যাবিটটা আমি নিচ্ছি, ইনস্টল করছি। যেমন আমি বললাম যে দেরি করে ঘুম থেকে উঠতাম, সেটাকে চেষ্টা করে উঠছি, এবার আস্তে আস্তে আমি আস্তে আস্তে আর্লি রাইজ হয়ে যাচ্ছি। হয়তো কেউ 8টার সময় উঠছে এবং আস্তে আস্তে 6টার সময় উঠছে বা 5:30টার সময় উঠছে। দ্যাট ইজ দ্য ইনস্টলেশন ফেজ। এখানে নিউ হ্যাবিট টেক প্লেস, নতুন একটা অভ্যাস তৈরি হচ্ছে এই ফেজে। হিয়ার ইউ শুড রিমেম্বার দ্যাট হোয়াই ইউ আর গোয়িং টু বিল্ড দিস হ্যাবিট। এবং আমার মনে হবে যে আমি এই হ্যাবিটটা কেন তৈরি করছি, এই স্টেজে আমাকে ভাবাচ্ছি আমি কেন তৈরি করছি, কেন করব, এই মাইন্ডসেটটা আমাদের সেট করতে হবে। এই স্টেজে আবার নতুন হ্যাবিটটা ইনস্টলেশন হচ্ছে। নেক্সট স্টেজ ম্যাম, স্টেজ 3, লাস্ট 3 উইকস হচ্ছে ইন্টিগ্রেশন ফেজ। এখানে হিয়ার দ্য হ্যাবিটস গেটস ইন্টিগ্রেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ। এবার আমার প্রত্যেকটা দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে নতুন হ্যাবিটটা ইন্টিগ্রেট হয়ে যায়, যুক্ত হয়ে যাচ্ছে। এবার আমি সেটাকে পুরোনো হ্যাবিট, ওল্ড ব্যাড হ্যাবিটস গুলোকে ছেড়ে দিয়ে নিউ হ্যাবিটটা যে চ্যালেঞ্জ করে তৈরি করছি, সেটা আমার লাইফের পার্টের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে এবং সেটা আমি ওভারকাম করছি। দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন ফেজ। তো আমাদের বলতে পারি আবার কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে গুণাবলী, কোয়ালিটি অফ লাইফ ইজ ক্রিয়েটেড বাই দ্য কোয়ালিটি অফ আওয়ার গুড হ্যাবিটস। আমাদের যে জীবন শৈলী, যে জীবন যাত্রা শৈলীটা, সেটা গুড হ্যাবিটস দ্বারা নির্ধারিত হবে। আমি যেরকম ভালো হ্যাবিট তৈরি করবো, আমার লাইফটা সেভাবে তৈরি হবে। If you don't control, and বলতে পারি if you don't control your habits will control you।
আমি যদি নিজের হ্যাবিটকে কন্ট্রোল করতে না পারি তাহলে হ্যাবিট কিন্তু আমাকে কন্ট্রোল করবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট স্লাইড ম্যাম। আচ্ছা, 4 ইন্টেরিয়ার এম্পায়ার্স আমাদের বলা হয়েছে, আমাদের 4টে ইন্টেরিয়ার এম্পায়ার্স আছে, মাইন্ডসেট, হার্ট সেট, হেলথ সেট এন্ড সোল সেট। তো ইন্ডিভিজুয়াল মাস্ট আন্ডারস্ট্যান্ড যে 4 ইন্টেরিয়ার এম্পায়ার্স, যেটা আভ্যন্তরিক সাম্রাজ্য বলে বাংলায়, যেটা বলছে। The number 1 হচ্ছে mindset. Mindset is your psychology and you can have great psychology and strong beliefs. আমাদের যে মনোবিজ্ঞান, মাইন্ডসেট, মনটাকে ঠিক করতে পারে, দ্যাট ইজ দ্য বাংলা বলে ইংলিশে বলে সাইকোলজি, সেটা ইউ ক্যান হ্যাভ গ্রেট সাইকোলজি। আমাদের মনের উপর টোটাল মানে স্ট্রং ক্যাপচার থাকতে হবে এবং স্ট্রং বিলিফস, গভীর একটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে, যেটা হচ্ছে মাইন্ডসেট। দুর্দান্ত মনোবিজ্ঞানে বিশ্বাস করতে পারলে আমাদের মাইন্ডটা সেট হয়ে যাবে, তখন হ্যাবিটটা আমি চেঞ্জ করতে পারবো। নেক্সট ইজ দা হার্ট সেট, হৃদয় থেকে আসছে। হার্ট সেট হচ্ছে প্রসেসিং এবং রিলিজিং টক্সিক ইমোশনস। মনে করুন আমার ভিতরে অনেক ইমোশন আছে টক্সিক, যেটা আমাকে আমার বডিকে এবং মাইন্ডকে কন্ট্রোল করছে, টক্সিক, যেটা হুইচ ইজ ভেরি হার্মফুল ইমোশন। সেইটাকে আমাদের বিষাক্ত যেটা ভাবনা, সেগুলোকে দূর করতে হবে, তবে হার্ট সেটটা ঠিক হবে। হিলিং ইউর উন্ডস, পুরনো ব্যথা, ক্ষত, উন্ডস যেমন আমার বলে বডিতে ফিজিক্যাল উন্ডস থাকে, মাইন্ডসেও অনেক উন্ডস থাকে, পুরনো ক্ষত, ব্যথা, কষ্ট, বেদনা, এগুলোকে উন্ডস বলে। সেটাকে আস্তে আস্তে আমাকে হিলিং করতে হবে, হিলিং করে সেটাকে প্রলেপ দিতে হবে, তবে আবার নিজেকে সুন্দরভাবে চেতনা আনতে পারে এবং নতুন একটা ভাবনায় ওভারকাম করে নিজের স্টেটে পৌঁছতে পারবো। ইমোশনাল আইকিউ আছে এবং তার মধ্যে হার্ট সেটের মধ্যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা সাবর। আমরা ঈশ্বরের প্রতি উই শুড গ্রেটফুল টু আওয়ার গড, উই শুড গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস, উই শুড গ্রেটফুল আমাদের বড়জন যারা আছেন এবং সবার প্রতি, এবং আমাদের ফ্রেন্ডস এবং বন্ধু বান্ধব যারা আমাদের উপকার করেছেন তাদের প্রতি আমাদের গ্রেটফুল হতে হবে। এইভাবে আমরা নিজেকে হার্টকে, হৃদয়কে পিউরিফাই করতে পারবো, বা হৃদয় পিউরিফাই করতে পারলে আমার জীবনযাত্রাটাও খুব ভালোভাবে হবে। আচ্ছা, সোল সেট বলছে, সোল সেট হচ্ছে স্পিরিচুয়ালিটি, আচ্ছা সরি মাইন্ডসেট হচ্ছে। আচ্ছা, এর মধ্যে মাইন্ডসেট মধ্যে রিডিং আছে, লার্নিং আছে। রিডিং লার্নিং হবে, আচ্ছা কনভারসেশন, বাক্যালাপ, রিফ্লেকশন, প্রতিফলন, মেডিটেশন, ধ্যান হবে এবং ভিজুয়ালাইজেশন, দৃষ্টিপাত হবে। প্রত্যেকটা লোকের সঙ্গে কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, এর মধ্যে এগুলো পড়ছে। পারফরমেন্স, আচ্ছা সোল সেটের মধ্যে একটা আছে স্পিরিচুয়ালিটি, যেটা সিম্পলিফিকেশন, ইগো রিডাকশন, এর মধ্যে এগুলো পড়ছে। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, এনার্জি, স্ট্রেস, ফোকাস। আমরা এক্সারসাইজ করলে এবং ফোকাস, এটা কিছু কাজের উপর ফোকাস করতে হবে এবং স্ট্রেসও দিতে হবে, এটা নার্ভের উপর পড়বে। ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টরস কতগুলো আছে এবং সেটা আমাকে এনার্জি দেবে। এবং ইগো রিডাকশন আছে, মানে অতি একটা অভিমান, সেটাও আমাদের বাদ দিতে হবে। ট্রুথ কানেকশন, সত্যতে একনিষ্ঠ হতে পারে, এগুলো আমাদের 4 এম্পায়ার্স এর মধ্যে। ট্রুথ কানেকশন এবং এটা হচ্ছে একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, শর্টনেস অফ ডেথ, শর্টনেস অফ লাইফ, যেটা আমরা বলি যে